আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে ধান গাছগুলো দেখুন, মানে 4টা 5টা বা 8টা 10টা করে গাছ গোছা, ধানের গোছাগুলো সব আমরা দেখছি যেভাবে আখ বেঁধে রাখে, এভাবে বেঁধে রাখছে। তো এই বেঁধে রাখার কিন্তু একটা কারণ আছে। যারা গ্রামের মানুষ এবং এটার সাথে যাদের অভিজ্ঞতা আছে সেই সব ভাইয়েরা বোনেরা বলতে পারবেন যে এটা কেন বাঁধা হয়েছে। এটা হচ্ছে যখন ধান পড়ে যায়, যে এই দেখুন, এই পাশে দেখায়, এই যে ধানগুলো পড়ে গেছে দেখেন, ধানগুলো পড়ে যাওয়ার ফলে এই যে ধানের যে শীষগুলো, যেই শীষগুলো পানিতে ডুবে আছে সেগুলো কিন্তু পচে যাবে। আর এই পচার হাত থেকে বাঁচানোর জন্য দেখুন এখানে করছে কি, এই ভাইটা এই যেমন ওনার কিন্তু পড়ে গেছে, যে ধানগুলো পড়ে গেছে, তো যেগুলো মোটামুটি হওয়ার মতো, যেগুলো বাঁচানো সম্ভব, সেইগুলো উনি এইভাবে 5টা 7টা 8টা 10টা যে কয়টা করে সম্ভব আর কি একত্রে করে বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার ফলে এগুলো দেখেন একবার দাঁড়ায় গেছে। ধানের গাছ যেভাবে দাঁড়ায় থাকে সেম সেইভাবে দাঁড়িয়ে আছে। এর ফলে হবে কি, এই ধানগুলো কিন্তু আর নষ্ট হচ্ছে না, এগুলো একদম স্বাভাবিক ফলনই হবে। যে পরিমাণ ফলন হওয়ার কথা ততটুকু ফলনই হবে, কারণ এখানে একটা শীষও নষ্ট হবে না। যেসব ভাই বোনেরা জানেন না তাদের জন্য এটা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।